সাইয়েদনা মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন মূসা আলাইহিস সালামকে বললেন, ও ভাই মূসা, তুমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তোমার সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক আছে, তুমি একটু আল্লাহর কাছে গিয়ে আমার কথা বলবা, আল্লাহ যেন আমার সম্পদ বৃদ্ধি করে দেয়, আল্লাহ যেন আমার সম্পদটা বাড়াইয়া দেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে গেলেন, মূসা আলাইহিস সালাম কারুনের জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে সুপারিশ করলেন, কারুনের কথা বললেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করলো। আল্লাহ কারুনকে এত বেশি সম্পদ দিলেন, এত বেশি সম্পদ দিলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এত টাকা পয়সা, এত সম্পদের মালিক হতে পারবে না। এত বেশি সম্পদ দিলেন, এত বেশি কারুনকে আল্লাহ সম্পদ দিলেন, টাকা পয়সা, স্বর্ণ অলংকার দিলেন, যে কারুনের চাবি বহন করার জন্য, সিন্ধুকের চাবি বহন করার জন্য 10 জন মানুষ বা 10টা উট লাগতো। সিন্ধুকের চাবি বহন করার জন্য 10টা উট লাগতো তার। তাহলে আল্লাহ তার কত সম্পদ দিলেন। বিশ্বনবী বললেন, কারুনকে আল্লাহ এত বেশি সম্পদ দিল যে কারুনের এই সম্পদের সমান দুনিয়ার কোনো মানুষ কিয়ামত পর্যন্ত এত সম্পদের মালিক আর হতে পারবে না। আল্লাহ কারুনকে যত সম্পদ দিলেন, কারুনের সম্পদ যখন বছর গড়িয়ে আসলো, যাকাতের সিস্টেম হচ্ছে আপনার কাছে যত টাকা আছে, নিসাব পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে, মাল থাকে, তাহলে এটা বছর ঘুরে আসতে হবে। বছরের আগে যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে এই টাকার উপরে যাকাত আসবে না। বছর ঘুরে আসলে এই টাকার উপরে, এই মালের উপরে যাকাত আসবে। বছর ঘুরে আসার পরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন, যাই বললেন, ও আমার চাচাতো ভাই কারুন, আল্লাহ তো তোমাকে সম্পদের অভাব দেয় নাই, সম্পদ তো দিয়েছে আল্লাহ। এই যে সম্পদগুলো আল্লাহ তোমারে দিয়েছে, এই সম্পদের যাকাত দাও। মূসা আলাইহিস সালাম বললেন, কারুন যাকাত দাও, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে। কারুন বলতেছে, না, এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই। ইন্নামা উতিতু আলা ইলমিহি, ইন্নামা উতিতু আলা ইলমিহি ইনদি। কারুন বলল, এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই, এই সম্পদ আমি আমার মেধা খাটিয়ে, আমি আমার জ্ঞান খাটিয়ে আমি নিজে উপার্জন করছি। নাউজুবিল্লাহ বলে। কারণ বলতেছে, এই সম্পদ আমি নিজে উপার্জন করছি, আমার মেধা খাটিয়ে, আমার মেধাকে কাজে লাগিয়ে আমি নিজেই সম্পদ উপার্জন করছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলতেছে, কারুন, তাহলে আযাবের অপেক্ষা করো, যদি তুমি যাকাত না দাও তাহলে আযাবের অপেক্ষা করো। কারুন বলতেছে, মূসা, তাহলে আযাব নিয়ে আসো, পারলে আযাব নিয়ে আসো। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, মূসা ফাকাতাবনা বিহি, মূসা তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, কারুনের কাছ থেকে তুমি সরে যাও। এখনই আমি ভূমিকম্প দিয়ে কারুনের সম্পদ সহ কারুনকে জমিনের মধ্যে ডাবাইয়া দিব। ওই কারুনকে আল্লাহ তার সম্পদ সহ জমিনের মধ্যে দাবাইয়া দিছে। কারুন হাঁটু পর্যন্ত গেড়ে যায় আর বলতেছে, বেঁচে যাব, উঠে যেতে পারবো, উঠে যেতে পারবো। কোমর পর্যন্ত গেঁথে যায়, বলতেছে উঠে যেতে পারবো। যখন এই গলা পর্যন্ত গেঁথে গেল, কারুন বলতেছে, মূসা, যত সম্পদ আছে সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। তখন আর তো সময় নেই। বাদাল করকরা, যখন রুহটা এখানে চলে আসে, তখন তওবা করলে তওবা কবুল হয় না। যেমনটা ফেরাউনের সাথে হলো, এই কারুনের সাথে হলো। ফেরাউন পানি খেতে 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 যখন ডুবে যায়, যখন মৃত্যুবরণ করবে, তখন বলতেছে, আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান। ওই যে সাগরের ওই পারে মূসার সাথে যারা গিয়ে আইস ফুর্তি করতেছে, আমি ওই কওমের সাথে আছি, ওই মূসার সাথে আছি, আল্লাহ আমি তোমার রব হিসাবে মানি। আল্লাহ বলতেছে, ও ফেরাউন, তোমার সময় শেষ, সময় অতিবাহিত হয়ে গেছে। বাদাল করকরা, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় না। মৃত্যুর আগে দোয়া করলে দোয়া কবুল হয় না। যখন আজরাইলকে মানুষ দেখে ফেলে, তখন আর দোয়া কবুল হয় না। তাহলে কারুন সম্পদের যাকাত দেয় নাই, এজন্য আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। এখনো যারা সম্পদ বানিয়েছেন কিন্তু সম্পদের যাকাত দেয় না, আল্লাহ তাদেরকে ওইভাবে ধ্বংস করে দিবে।